কাম। হ্যাঁ, ওই আসামিকে বলতে পারেন? আমির গুন্ডা, শহরের কুখ্যাত ক্রিমিনাল। হ্যাঁ, ক্রিমিনাল হলে কি হবে, শহরের লোকজন ওকে এত ভয় করে যে ওর বিরুদ্ধে কোর্টে কেউ কখনো সাক্ষী দিতে চায় না, যে কারণে বারবার সে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। কি ব্যাপার, আপা আসছে না কেন? এত রাত হয়ে গেল। কিরে মুন্না, তুই এখনো ঘুমাসনি? মুন্না যদি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তাহলে এটিএন এর ছবি দেখবে কি? বাজে বকো না তো আমির ভাই, আমার মেজাজ কিন্তু একদম ঠিক নেই। তা মেজাজ খারাপের কারণটা জানতে পারি কি? আগে 20 টাকা টাকা ছাড়া তো আইসক্রিম খাবো, আপার কাছে চাইলে দিতে চায় না। একদম মারবো কিন্তু। আরে ঠিক আছে ঠিক আছে, যখন যা লাগবে আমার কাছে চেয়ে নেবে। এনো। থ্যাংক ইউ। ওয়েলকাম। দিন দিন মুন্নাকে লাই দিয়ে তুমি ওকে মাথায় তুলছো। আপনাকে কোথায় তুলছি? ছাড়ো, ছাড়ো বলছি। টাটা। টাটা। বুঝেছি, হোল নাইট ডিউটি করেছে, না হলে এই দুপুর পর্যন্ত ঘুমাবে কেন? ঠিক আছে, আমি না হয় অপেক্ষা করি, ভাগ্যটাকে পরীক্ষা করে দেখা যাক, বল পাবো কি পাবো না, পাবো কি পাবো না। পাবো না, পাবো না, পাবো। মুন্না, কি ব্যাপার মুন্না, স্কুল ফাঁকি দিয়ে এখানে? না না, স্কুল ফাঁকি দেয়নি তো আপা, আমির ভাইয়ের কাছে একটা কাজে এসেছিলাম, এসে দেখি এই ভর দুপুরে ঘুমাচ্ছে, তাই তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগ্য পরীক্ষা করছিস, তাই না? বল, আজ আবার কি মতলব এসেছিস? বলতে পারি, বলো, তুমি রাগ করবে না? না রে, রাগ করবো না, বল। আমির ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বল কিনবো। বল কিনবি? হ্যাঁ আপা, আমির ভাই খুব ভালো মানুষ, বড় হলে আমিও আমির ভাইয়ের মত হবো। আমির ভাইয়ের মতো হবি কেন? লেখাপড়া শিখে তুই অনেক বড় হবি, তোকে তোকে দেখে সবাই সম্মান করবে। আমির ভাইকে বুঝি লোকে সম্মান করে না? আমির ভাই যদি খারাপই হবে তাহলে তুমি তার সাথে মেশো কেন? তোর আমির ভাই খারাপ না, খুব ভালো। তার জীবনে শুধু একটি অভাব, সেটা হচ্ছে লেখাপড়া। এই নে টাকা, বল কিনে সোজা বাসায় চলে যাবি। ও মাই সুইট আপা। বুঝেছি, বিয়ের আগেই দুপুর পর্যন্ত ঘুমানো, আর বিয়ের পর তো ওঠো। দিলে তো আরামের ঘুমটা নষ্ট করে। আপা, আপা, আমির ভাইকে একজন ভদ্রলোক ডাকছেন। কি ব্যাপার মুন্না? বল কেনা টাকার জন্য তোমার কাছে এসেছিল, আমি দিয়ে দিয়েছি। যাও, কি একজন ভদ্রলোক তোমার জন্য অপেক্ষা করছে, দেখা করে এসো। ভদ্রলোকের আমার কাছে আসে না। এটা পরে যাও। যাই দেখি। আরে জজ সাহেব, আপনি? তুমি তুমি আমাকে চিনলে কি করে? বিচারকরাই শুধু অপরাধীকে চিনবে আর অপরাধীরা বিচারককে চিনবে না, তা কি হয়? বিচারক যেমন অপরাধীর সূতিকাগার থেকে শুরু করে জীবন বৃত্তান্ত সম্পর্কে খোঁজ খবর রাখে, তেমনি অপরাধীও বিচারকের জীবন সম্পর্কে জানে। বিচারক অপরাধীর শুধু জীবন বৃত্তান্তই জানে না, মরণ বৃত্তান্ত কাগজে লিখতে জানে। যাকে শোনো, আজ আমি তোমার এখানে বিচারক হিসাবে আসিনি, এসেছি একজন সাধারণ মানুষ হিসাবে।
টাকাটা গুনে নাও, আর আমার হয়ে একটা কাজ তোমাকে করতে হবে। 50,000। পৃথিবীতে টাকাই হচ্ছে একমাত্র জিনিস যা আমি খুব ভালো চিনি, তাই ওজন করে বুঝতে পারি পরিমাণটা কত। বলুন, কাকে খতম করতে হবে? শোনো, জীবনকে আমি বাজিয়ে রেখেছি অ্যাকশনের জন্য, টেনশনের জন্য নয়। এ কাজ আমার দ্বারা হবে না, আপনি আসতে পারেন। আমির, সারা জীবন তুমি অনেক পাপ করেছো, অনেক অন্যায় করেছো। জীবনে যখন একটা পুণ্য করার সুযোগ এসেছে, তা তুমি ছেড়ে দেবে কেন? আমার ভালোবাসার কসম আমির, জীবনে অন্তত এই একটি ভালো কাজ তুমি করো। বিজয়, ভাবি, চম্পা, আরমান ভাই আসছে, আরমান ভাই আসছে। কি মজা বিজয়, কি মজা। আরমান ভাই আসছে, আরমান ভাই আসছে। ভাবি, চম্পা, 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 তোমার ভাই আসছে। ভাই এসেছে? কোথায়? ভাই দিকে আসছে, এক্ষুনি এসে পড়বে। আমি নিজের চোখে দেখে এসেছি। ভাবি, ভাবি, আমার ভাই এসেছে, আমার ভাই এসেছে। কাইসার ভাই, আমাকে একটু ভাইয়ের কাছে নিয়ে চলো না। মা, কি হয়েছে? কি হয়েছে মা, বলো না। তোর বাপি এসেছে। ভাবি এসেছে? হ্যাঁ বাবা, তোর বাপি এসেছে। আরমান, শহরে গিয়ে এত বদলে গেছো তুমি? আরে অমন ভাবে তাকে কি দেখছো? আমি তোমার বন্ধু ফয়সল। আরে দেখলি কেমন নাটক করলাম? পরীক্ষা করে দেখছিলাম যে তুই আমাকে ভুলে গেছিস কিনা। আয়, আমার বুকের মধ্যে আয়। এই বুকে কতদিন তোকে জড়িয়ে ধরিনি। আয়। অমন ভাবে তাকিয়ে কি দেখছিস? আয়। কি হলো ফয়সল? আয়। আমার যে হাত দুটো তোমাকে আপন আলিঙ্গনে জড়িয়ে ধরত, সেই হাত তুমি চলে যাবার পর সেই হাত জোয়ারদার জোর করে ছিনিয়ে নিয়েছে। একদিন জোয়ারদার ও তার লোকজন। এই হারামখোরের বাচ্চা, মনে পড়ে তোর? মনে পড়ে একদিন তুই তোর ওই হাত দিয়ে আমার গলা চেপে ধরেছিলি? হুজুর, আর দেরি না করে ওর হাত দুটো কেটে তাড়াতাড়ি মাটিতে পুঁতে দি। দেব, 100 বার দেব। যেদিন ও আমার গায়ে হাত তুলেছে সেদিন থেকে ওই হাত দুটো আমার হয়ে গেছে। হাত না থাকলে কি হবে? আল্লাহর উদ্দেশ্যে দুহাত উঠিয়ে হয়তো ইবাদত করতে পারবো না, কিন্তু আমার আত্মার শক্তি তুমি থামাবে কি দিয়ে? চুপ কর বেয়াদব! হাত নেই তাতে কি হয়েছে? তুমি তো আছো। কই ভাইয়া,
ভাইয়া ভাইয়া এতদিনে বুঝি অন্ধপনের কথা মনে পড়লো? তোমাকে আমি আর যেতে দেবো না। আমার চোখ অপারেশনের দরকার নেই, দরকার নেই। বাপি 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 বাবা, তোমার দোয়ায় আমার স্বামীকে সুস্থ শরীরে ফিরে পেয়েছি। তুমি দোয়া করো সুখে দুঃখে সব সময় সে যেন আমাদের পাশে পাশেই থাকে। ভাগ্য যেন তাকে আর কোনোদিন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে না দেয়। আমি খোকা, আমার খোকা, তুই এসেছিস? তুই এসেছিস খোকা? তুই আমাকে ছেড়ে আর কখন দূরে চলে যাবি না তো? বল খোকা, বল। তোকে ছাড়া আমার সমস্ত ঘর, সমস্ত পৃথিবী খালি খালি লাগে। আমার এই বুকটা ভেঙে যেতে চায়। জানিস খোকা, তুই নেই দেখে গ্রামে সবাই আমাকে নিয়ে তামাশা করে। সবাই বলে তুই নাকি আর কোনো দিন ফিরে আসবি না। এসব কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। এখন তুই এসে গেছিস, দেখবি আমি ভালো হয়ে যাব। আয় আয় আয়, দেখো, তোমরা সবাই দেখো, আমার ছেলে ফিরে এসেছে, আমার আরমান ফিরে এসেছে। এতদিন আমাকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করেছো, এখন নিজেদেরকে নিয়ে তোমরা হাসো, তামাশা করো। ওরাই আমাকে বলতো তুই নাকি আর কোনো দিন ফিরে আসবি না, ফিরে আসবি না।